আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে উদ্দেশ্য করে, হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা, মহব্বত, সন্তুষ্টি লাভ করতে চাও, তাহলে আমি নবী আমার ইত্তেবা করো। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের জীবনের গুনাহসমূহকে তিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তিনি হচ্ছেন অতীব ক্ষমাশীল, দয়াবান। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি তার অনুবাদ আপনাদেরকে শোনালাম। পৃথিবীতে এমন কোনো মানুষ, এমন কোনো জাতি, এমন কোনো গোত্র নাই যে আল্লাহর সন্তুষ্টি চায় না। সকল শ্রেণীর মানুষ আল্লাহর সন্তুষ্টি চায়, কিন্তু এক এক পদ্ধতিতে, কিন্তু বিভিন্ন পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। কিসের মাধ্যমে পাওয়া যাবে? আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অনুকরণ, তার আদর্শের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করা যাবে। আল্লাহ তাআলা বান্দাদের জীবনের গুনাহখাতা মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিভাবে রাসূলের ইতাআত করেছেন, দুই একটি চিত্র বলেই শেষ করব এই আয়াতের আলোকে। একজন সাহাবী সালাম দিচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এসে ডানে সালাম দিয়েছেন, বামে মুখ ফিরিয়ে নিয়েছেন, বামে গিয়ে সালাম দিয়েছেন, ডানে মুখ ফিরাইছেন। সাহাবী কেঁদে ফেলে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি আপনার পায়ের নিচে কুরবান হোক। আপনি আমার প্রতি অসন্তোষ প্রকাশ করছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার দুর্বলতা ধরিয়ে দিন, কেন আমার প্রতি আপনি অসন্তোষ প্রকাশ করছেন? যখন সাহাবীকে তার ত্রুটিটা ধরিয়ে দিয়েছেন, অন্যান্য সাহাবীরা সঙ্গে সঙ্গে সেটা বর্জন করেছেন, পরিহার করেছেন। সুবহানাল্লাহ। আর আমাদের আচরণ, যে আল্লাহ রাসূল, কোরআন, হাদিস, ইসলাম যা পারে তাই হোক, কিন্তু আমার যেন স্বার্থের ব্যাঘাত না ঘটে। আমাদের আচরণ, চলাফেরাই, কথাবার্তাই এটিই প্রমাণ করে। নিজের স্বার্থ ছাড়তে চাই না। মূল কথা হলো যে আমি জমির মাপ মেনে নেব, কিন্তু তালের গাছ আমার ঠিক থাকতে হবে, আমার তালের গাছটা আমার। আমাদের আচরণ এই বলে। মুসলমানিত্ব হচ্ছে আল্লাহ যখন কোনো হুকুম করে বান্দাকে, বান্দা তখন সেটার সঙ্গে সঙ্গে মাথা পেতে মেনে নেয়। এটি করো আর এটি করো না। যেটা করতে বলে সেটা করে, যেটা নিষেধ করা হয় সেটা থেকে বিরত থাকে। এর নাম মুসলমান। অনেক কথাই বলার ছিল, সময় না কুলাবার কারণে খুবই মূল কথাগুলির দিকে আমি যাচ্ছি। একজন যুবক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে আমি জিহাদের ময়দানের সেনাপতি বানালাম, তুমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, সালাম করে আসো।
ঘটনাক্রমে যুবকের সেদিন ছিল বাসর ঘর, ফুলসজ্জার রাত। বাড়ি গিয়ে দেখে বাসর ঘরে স্ত্রী কোরআন তেলাওয়াত করছে। যুবক গিয়ে বলে, বিবি রে, কোরআন পড়া একটু বন্ধ রাখো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার সালাম নেও। আল্লাহর নবী আমাকে জেহাদের ময়দানের সেনাপতি নিযুক্ত করেছেন, আমি জেহাদে যাচ্ছি, তোমার কোনো হক আদায় করতে পারলাম না, আমাকে বেঁধে রেখো না, তুমি আমাকে মাফ করে দিও। স্ত্রী বলে, ওগো স্বামী, বিবাহের পূর্বে তো একটু একটু দেখেছি, ভালো করে দেখি নাই, আর আমি একজন সুন্দরী সুরসী রূপসী তরুণী, আপনিও আমাকে ভালো করে দেখলেন না, আপনি ঘরে আসেন। স্বামী বলে, ওগো স্ত্রী, ঘরে যাব না, ঘরে গেলে পরে প্রেম জন্মাবে, ভালোবাসা সৃষ্টি হবে, জেহাদে যেতে আমার দেরি হয়ে যাবে। স্ত্রী বলে, ওগো স্বামী, আল্লাহর কসম করে বলি, আপনি যদি ঘরে আসেন আমি কোনো প্রেম নিবেদন করব না, আপনার চেহারাটা একবার ভালো করে দেখে রাখতে চাই। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে অগণিত কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে স্বামী বলে যেন আমি চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। স্বামী বলে, ওগো স্ত্রী, তোমার যদি আকাঙ্ক্ষা এই হয়, তোমার যদি তামান্না এই হয়ে থাকে, আর ধৈর্য ধারণ করতে পারো, যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, ওই রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনা, করুণ ইতিহাস শুনে আমাদের দেশের অনেক মুসলমান বলে এগুলো সাহাবীদের ব্যাপার। কোথায় সাহাবী আর কোথায় আমরা? আসলে এই কথাটা সঠিক নয়। আসলে সাহাবীরা যেই কাজটা করেছেন, যেই কাতারে থেকে ওই কাতারভুক্ত যদি আমরাও হই, আমাদের দ্বারাও সম্ভব। কি বলেন, ঠিক না? এই জন্যই সম্ভব। আগস্টের 5 তারিখটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ওরা এমন একটা কাতার বেঁধেছিল যে আল্লাহ তাদের মাধ্যমে বাংলাদেশকে জালেম মুক্ত করেছেন। আল্লাহর বান্দাগণ, ওই কাতারভুক্ত হলে ইসলামের যেগুলোকে আমরা কঠিন আমল মনে করছি সেগুলো করা সহজ হয়ে যাবে। একটা দৃষ্টান্ত দিয়ে সামনে এগোতে চাচ্ছি। আপনার ছেলে, আমার ছেলে, আপনার নাতিপুতি, আমার নাতিপুতি, কেউ যদি সেনাবাহিনীতে চাকরি করে, 3 মাসের ছুটিতে আসছে, এই সুবাদে বিয়ে ঠিক করে 15 দিনের মাথায় বিয়ে করে ওই ছেলেটি বাড়ি ফিরছে, মধ্যপথে মাঝ রাস্তায় ক্যান্টনমেন্ট থেকে, সেনানিবাস থেকে টেলিফোন আসছে, হ্যালো, তুমি কোথায়? যেখানেই থাকো, আগামীকাল সকাল 7টার সময় সেনা ব্যারেকে তোমাকে উপস্থিত চায়। ছেলের মুখ মলিন হয়ে গেল, চেহারা বিবর্ণ হয়ে গেল, শুধু বলতেছে জি স্যার, জি স্যার। এখানে আসলো, বাড়ি এসে পাঞ্জাবি মাথার মুকুটটা খুলে রাখছে। মা এসে দেখছে, চোখে পানি, বলে, বেটা, আজকে তো তোমার কাদার দিন না, কাঁদো কেন? ছেলে থামতে পারলো না, ঠোঁট দুটি লড়তেছে, কথা বেরোচ্ছে না। মাকে জড়িয়ে ধরে আউ আউ করে কেঁদে বলল, হে মা, আমার আজকে থাকা হবে না, আমাকে ঢাকায় এই নাইটে রওনা দিতে হবে। আমি এই দৃষ্টান্ত দিলাম এই জন্য যে ওই ছেলেটি সেই কাতারভুক্ত আছে, এমন একটি কাতারে যুক্ত আছে যার কারণে তার কোনো আপত্তি তার চলবে না, সেই জন্য সে বলল জি স্যার, জি স্যার। আমরাও
যদি ইসলামের যে কাতার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে কাতারভুক্ত ছিলেন, সেই কাতারভুক্ত আমরাও যদি হতে পারি, আমাদের কাছেও এই আমলগুলি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর বান্দাগণ, বলছিলাম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, সন্তুষ্টি পেতে চাও, তাহলে আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জীবনের সমস্ত অপরাধ সমূহ মাফ করে দিবেন। তিনি হলেন অতীব ক্ষমাশীল, দয়াবান। আল্লাহর বান্দাগণ, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা, রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ করতে হবে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি। যারা আমার সুন্নতের মহব্বত করলো, প্রকৃত আমারই মহব্বত করলো, আর এটা যদি আমার কারণে হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি আর আমি নবী একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। তো নবীজির মহব্বত কি দিয়া করতে হবে? সুন্নত দিয়া। সুন্নত দিয়া নবীজির মহব্বত হবে। করুণ কাহিনী শুনে চোখের পানি ফেললেন, বুকে ব্যথা আসলো, দুঃখ আসলো, এটা তো আসবেই। কিন্তু এই হাদিসের মধ্যে চোখের পানি, বুকে ব্যথা, মনে কষ্ট, এ কথা বুঝানো হয়নি। কি বললেন? মান আহাব্বা সুন্নতি। যারা আমার সুন্নতের মহব্বত করে, সে আমারই মহব্বত করে। আর যে আমার মহব্বত করে, ওই ব্যক্তি আর আমি নবী একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, নবীজি আরেক হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না যেই পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি সমস্ত দুনিয়ার মানুষের চাইতে আমি নবীর উপরে বেশি মহব্বতটা না হয়, ততক্ষণ তোমরা মুমিন হতে পারো না। আজকে আমরা কি বলতে পারবো যে দুনিয়ার মানুষের চাইতে নবীকে বেশি মহব্বত করি? পারবো না, কখনো পারবো না। আল্লাহর নবী কি বললেন? আমার সুন্নতকে যারা ভালোবাসলো, আমাকেই ভালোবাসলো। তাদের রসুলের ভালোবাসাটা, মহব্বতটা সুন্নত দিয়ে হবে। কয়জন সুন্নতকে ভালোবাসি? আর দ্বিতীয় যে হাদিসটি বললাম, যে তুমি মুমিন নও, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যদি আমি নবীর উপরে ভালোবাসাটা বেশি না হয়, তো তোমরা মুমিন না। এখন আমি আরো পরিষ্কার করতে চাই, সুন্নতের বাংলা হলো আদর্শ। আজকে নবীর আদর্শকে ভালোবাসি না আবু জেহেলের আদর্শকে ভালোবাসি? নবীর আদর্শকে মহব্বত বেশি করি না ফেরাউনের আদর্শকে বেশি মহব্বত করি? নিশ্চয়ই আমরা বলবো যে ফেরাউন, আবু জেহেলের মহব্বতটাই বেশি হচ্ছে, রসুলের মহব্বত বেশি হচ্ছে না। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত, মসজিদ মাদ্রাসা করে, তারপরেও আবু জেহেলের পাছা ছাড়ে না, আবু জেহেলের পিছু ছাড়ছে না। আবু জেহেল এতই মিঠা,
আবু জেহেলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আবু জেহেলের সাথে সঙ্গ দেয়, রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে না, তাহলে সে মুমিন হতে পারে না। এ মানুষের মহব্বতটা বেশি করে, রসুলের মহব্বত বেশি করে না, এটাই প্রমাণ হয়। আল্লাহর বান্দাগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে মানুষ অস্থির হয়ে যাবে, আকাশ মাথার উপরে সূর্য উদিত হবে, আল্লাহর নূরের তাজাল্লিতে সমস্ত হাসরবাসী ঘরমুক্ত হয়ে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা থুতনি পর্যন্ত হয়ে যাবে। আর তারা চিৎকার করবে, পানি পানি পানি, পানি পানি করে অস্থির হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, সেই সময় আমাকে আল্লাহ পাক যে দুনিয়ায় সূরা কাউসার নাজিল করে আমাকে কাউসার দিয়েছেন, সেই কাউসারের আমাকে চাষটা বুঝিয়ে দিবেন। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূলকে দায়িত্ব দিবেন, আপনাকে যে কাউসার দান করেছি এটা আপনাকে আজকে বুঝিয়ে দিলাম, আপনার উম্মতদেরকে পানি পান করান। হাউজে কাউসারের পানির এই গুণাবলী যে কেউ যদি ওই পানি এক পেয়ালা পান করে, হাসরের ময়দানের নূরের তাজাল্লির তাপ লাগবে না, সূর্যের কিরণ বিরক্ত করবে না, সূর্যের তাপ পেরেশানি দিবে না। আমি এটা পরিষ্কার করার জন্য একটা দৃষ্টান্ত দেই। একই জায়গায় দুটি মানুষ বসা, একজন বলছে আমার ল্যাপ দিয়ে ঢাকো, আরেকজন বলতেছে আরে ফ্যান দাও, গরমের দিন তো। একই জায়গায় বসা, দুইজন দুই রকম বলছে কেন? একজনকে জ্বর হয়েছে, জ্বরের মানুষকে তো লেপই লাগবে, আর গরমের সময় ফ্যানের দরকার। একজন বলছে সুস্থ শরীরে ফ্যানের সুইচটা দাও, এই জন্য তার ফ্যানের দরকার, আর জ্বর হয়েছে যেন লেপের দরকার। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি যারা পান করবে, তার শরীরটা যেন এয়ার কন্ডিশন হয়ে যাবে। এই শীতের দিনে সকালবেলায় রোদ উঠলে কি টেস্ট, কি মজা, কি তৃপ্তি লাগে, রোদ্রে দাঁড়িয়ে থাকতেই মজা লাগে। তো হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি খেয়ে দাঁড়িয়ে থাকতেই মজা লাগবে, পেরেশানি দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহর বান্দা বান্দিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেখানে উপস্থিত থাকব, অগণিত কোটি কোটি পিয়ালা পরিবেশন করা হবে সেখানে। আমার উম্মতরা আসবে দলে দলে, পান করবে, চলে যাবে। এমন একটি দল আমার উম্মতের মধ্য থেকে আসবে, আমি তাদেরকে চিনতে পারবো আর তারাও আমাকে চিনতে পারবে। নিকটে আসার আগে একটা প্রাচীর হয়ে যাবে, আড়াল হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। আল্লাহকে বলবো, রব্বুল আলামিন আমার উম্মতকে কেন কাউসারের পানি পান করতে আসতে দাও হলো না? আল্লাহ বলবেন, হাবিব আপনারা বর্তমানে দুনিয়ার জীবনে তারা বেদাতি ছিল, এই জন্য তাদেরকে আসতে দেওয়া হলো না। নবীজি শোনার পরে বলবেন, সৌকান সৌকান, ভেগে যাও ভেগে যাও। তো রাসূল বলছেন যে আমি তাদেরকে চিনবো, আমার উম্মতদেরকে। চিনবেন কেমনে? তার মানে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদ গড়েছে, মাদ্রাসা করেছে, দান খয়রাত করেছে, ইসলামের মোটামুটি কাজ করেই ফেলেছে, কিন্তু বেদাতি ছিল। হয়তো বলবো যে আমি তো বেদাত করি না। কেউ যদি প্রশ্ন করে যে আমি তো বেদাত করি না, জীবনে মনে জেনে একটা বেদাত করি না, আপনি বেদাত করেন না, ঠিক আছে, কিন্তু বেদাতি দলের সাথে যে জড়িয়ে আছেন, আবু জেহেল যে ছাড়তে পারেন না, ফেরাউন নমরুদ কারুনকে যে ত্যাগ করতে পারেন না। আল্লাহর বান্দা বান্দিগণ, আমি একটা দৃষ্টান্ত দিই। একটা শব্দের বিপরীত শব্দ আছে, ভালোর বিপরীতে মন্দ, দিনের বিপরীতে অন্ধকার রাত,
ইমানের বিপরীতে হলো কুফর, তাওহীদের বিপরীতে হলো শিরক, সুন্নতের বিপরীতে হলো বেদাত। আর সুন্নত মানে রাসূলের নিয়ম কানুন, তার জীবনের আদর্শ, নবীর আদর্শ বিপরীতে যত মানুষের বানাওট মতবাদ আছে, আদর্শ আছে, ওই আদর্শগুলি ইসলামের দৃষ্টিতে বেদাতের অন্তর্ভুক্ত। সুন্নতের বিপরীতে বেদাত, রাসূলের আদর্শ বাদ দিয়া বেদাতি আদর্শের পিছনে শ্রম দিয়েছো। এই জন্য নিজে হাতে বেদাত না করলেও বেদাতি দল তোমার মহব্বত ছিল বেশি, বেদাতি দলটাই প্রতিষ্ঠিত হোক, রাসূলের বিধান আসুক আর নাই আসুক, এই চিন্তা মগজ কাজ করেছে, যার কারণে কিয়ামতের দিন বেদাতি হয়ে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কুল্লু বিদাতিন দলালা দলালাতিন ফিন্নার, জাহান্নামে যাবে। জীবনে নেক আমল অনেক করছে, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত মসজিদ মাদ্রাসা করছে, তারপর আবু জেহেলের সাথে থাকার কারণে বেদাতি হয়ে জাহান্নামে পড়বে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহর বান্দাগণ সবাই বলেন আমিন। আল্লাহর বান্দাগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সুন্নত দিয়া হবে, আদর্শ দিয়ে হবে। রাসূলের আদর্শ যে যত ভালোবাসে, যে তত সুন্নত আমল করে, সুন্নতের মহব্বত, এই ব্যক্তি রাসূলকে বেশি ভালোবাসে। রাসূলের কথা শুনলে চোখে পানি ঝরায়, বুক চাবড়ায়। এর নাম শুধু ভালোবাসা নয়, সুন্নত দিয়েই ভালোবাসা দেখাতে হবে, আমি রাসূলকে ভালোবাসি। আল্লাহর বান্দাগণ, একজন মুসলিম ইসলাম কবুল করবে, বন্ধু বান্ধবদের কাছে বলে ফেলেছে যে আমি ইসলাম কবুল করব। তো বন্ধুরা হইল ইসলামের দিক দিয়ে নিরক্ষর, তাদের বুঝ নাই, অবুঝ। কোথায় কি শুনছে তাই বলল, তুমি তো সিভিল কাস্ট, নিচু শ্রেণীর হিন্দু, নিচু শ্রেণীর তুমি আদিবাসী। মুসলমান হইলে তোমার জিহ্বাটাকে 7 বার ছিলতে হবে বেলেট দিয়া। বেচারার ইচ্ছা ছিল ইসলাম কবুল করবে, যখন শুনলো যে 7 বার বেলেট দিয়ে ছিলতে হবে জিহ্বা, শরীরের লোমগুলো খাড়া খাড়া হয়ে গেল। এখন কি করবে? রাত্রে শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহ আমি চাইলাম জাহান্নাম থেকে বাঁচবো, তোমার প্রতি ঈমান আনবো, ইসলাম কবুল করব। এটা আবার কি ধরনের? এটা তো খুবই পরীক্ষা, কঠিন পরীক্ষা। সারা রাত্রি ঘুম যায় নাই, চোখের পানিতে বালিশ ভিজাইছে, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, হে আমার স্রষ্টা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে জিহ্বা 7 বার না, যদি জিহ্বা ছিলতে ছিলতে গোটা জিহ্বাই যদি কাটা পড়ে যায়, তারপর আমি ইসলাম কবুল করব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাগণ, তো সে জিহ্বার ময়া করলো না, সিদ্ধান্ত চূড়ান্ত নিয়ে ফেললো যে আমি ইসলাম কবুল করবই। আপনি কোন আবু জেহেলের সঙ্গ দেন, আবু জেহেলের মহব্বত দেখান, আপনি আবু জেহেল ত্যাগ করতে পারেন না, যে ইসলামের ভিতরে আসতে পারেন না, ইসলামে দাখিল হতে পারেন না। অথচ আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফি সিলমে কাফা, পুরোপুরি ইসলামে দাখিল হও। ইসলামের আমল প্রায় 15 আনা করছো, আর 1 আনা আবু জেহেলের সাথে থেকেই তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এই চিন্তা কি করো না? এই জন্য আল্লাহ বলছেন পুরোপুরি ইসলামে দাখিল হইতে হবে। আসলে আসতে পারে না এই কারণে তার ব্যাধি আছে, রোগ আছে, যে কথাটা সূরা বাকারার 2য় রুকুতে আল্লাহ তাআলা বলেছেন, এই ব্যাধির কারণেই তারা আবু জেহেল ছাড়তে পারে না।
ব্যাধিটা কি? আল্লাহর কালাম দিয়ে বলি, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমনও মানুষ আছে, তারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতিও ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানের দাবিদার কিন্তু প্রকৃত তারা ঈমানদার নয়। এই কথা বললে তো ঈমানের খাতায়, ঈমানের দপ্তরে নামটা উঠে যাবে ঈমানদার বলে, কিন্তু আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। কি জন্য না? ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহকে তারা ধোঁকা দেয় আর মুমিনদেরকেও ধোঁকা দেয়। আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারবে? আল্লাহকে তো ধোঁকা দিতে কেউ পারবে না, কিন্তু আল্লাহ কথা বললেন কেন? মানে তাদের মনের কথাটা এটাই যে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলেছি, নামাজ রোজা কিছু তো করি, আল্লাহ জান্নাত না দিয়া পারে। আর মুমিনদেরকেও ধোঁকা দেয়, তারা বলে আসো আবু জেহেলের পক্ষে আসো, কিছু লাভবান হতে পারবা। আরে মেয়ে, আমরা ধর্ম কর্ম কম করি, নামাজ কালাম কম পড়ি, মুমিনদেরকেও তাদের দলে নিতে চায়, সর্বসাধারণকে ধোঁকা দেয়। এই কারণে তাদের ঈমানের দাবিটা নাকচ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর বান্দাগণ, কোরআন হেদায়েতের কিতাব, কোরআনটা বুঝেন, আল্লাহ হেদায়েত দিবেন। আর ব্যাধি নিয়ে যদি থাকেন, কবরে গিয়ে, হাসরে গিয়ে, কিয়ামতে সেদিন বিপদে পড়ে যাবেন। আপনার এই আমল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আপনাকে, আমাকে, সবাইকে ফিরে আসতে হবে ইসলামের দিকে। কোন দিকে? ইসলামের দিকে আসতে হবে। আল্লাহর বান্দা বান্দিগণ, এই জন্য আল্লাহ বলছেন তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরও ধোঁকা দিতে চায়, কিন্তু তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না। মুমিনদেরকে যখন ধোঁকা দিয়ে না পারে, তখন তারা প্রচার চালায় কঠোরপন্থী। কঠোরপন্থী মানে ইসলাম ছাড়া ওদের দিকে গেল না, তার জন্য বলে কঠোরপন্থী। ঈমানদারদেরকে ধোঁকা দিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না, বরং নিজেই ধোঁকায় ফেলে দিয়েছে। ওমা ইয়াশউরুন, অথচ তারা নিজেই বুঝতে পারে না। তারা বুঝতে পারছে না যে ধোঁকাটায় নিজেই পড়ে গেলাম। আর তাদের আছে ব্যাধি, রোগ, এই কারণে তারা ইসলামে আসতে পারে না, আসতে চায় না। কিরকম রোগ? এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আমার উপর আবার রাগ টাগ করেন না। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাতে চাই, এই উদ্দেশ্যে বলা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তঃকরণে, অন্তর কলবের ভিতরে ব্যাধি আছে। আর এই ব্যাধি বৃদ্ধি পায় যখন কোরআনের কথা বলা হয়, তখন তাদের রোগ বেড়ে যায়।
তার মানে আবু জেহেলের কাছ থেকে যেটা পাইতাম মোটা অঙ্কের, আবু জেহেলের সাথে থাকার কারণে বস্তার বস্তা টাকা আমি ভর্তি করে রাখতে পারতাম। ইসলামে গেলে তো এটা থাকবে না, এটা পাবো না। এইটা হলো তাদের ব্যাধি, 1 নম্বর ব্যাধি। প্রশাসন সবকিছু আমার হাতে থাকবে, আমি যতই ছোট হোক হ্যালো বললেই প্রশাসন আমার কথা শুনবে, আমার এইদিকে স্বার্থ যাবে, আমার কোনো ডাল গলবে না। এই জন্য তার অন্তঃকরণে ব্যাধি আছে। আর যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কোরআন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, জিহুব্বা 7 বার চিনতে হলো সে ইসলাম চায়, সে জিহুব্বা চাই না, ধনমাল চাই না, টাকা পয়সা চাই না, চায় আল্লাহকে রাজি খুশি করতে, ইসলামে থেকে জান্নাত যেতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দিগণ, দুঃখে সুখে দিন যাবেই, দিন পড়ে থাকবে না, কিন্তু মউত আসলে কবরে যাওয়ার সাথে সাথে কি শুরু হবে এ চিন্তা কি একবার করে দেখেছেন? দুনিয়ার ধন মাল টাকা পয়সা কোনো কাজে আসবে না। আপনি যত বস্তাই টাকা ওটার মেরে মাটির তলে পুঁতে রাখেন না কেন, ওই মাটির তলে টাকা আপনার বিশাল বিশাল সাপ হয়ে কামড়াবে, দংশন করবে। অতএব ফিরে আসুন, ইসলামের দিকে আসুন, আল্লাহর দিকে আসুন, কোরআন সুন্নাহর দিকে আসুন, তাহলেই পাবেন নাজাত, তাহলেই পাবেন আযাব থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহর বান্দাগণ, সময় অল্পতার কারণে আমাকে তাড়াহুড়া করে কথা বলতে হলো। অনেক কথা হয়তো আমি বলতে পারলাম না, সময় তো বেশি নাই, আমাকে শেষ করতে হবে। তো আমার কথায় ভাষায় কি আপনারা রাগটা করলেন নাকি? আমি এই রাজাবাড়ির সন্তান, আমার মুসলিম সমাজের দিকে তাকিয়ে ব্যথায় বুকটা আমার ভরে যায়। যাহারে এই মানুষগুলি এত ব্রেন রাখে, এত বুদ্ধি রাখে, কিন্তু মরার পরেই তো জাহান্নামে যাবে, মরার পরেই জাহান্নামে যাবে। চায়ের স্টলে চায়ের কাপে ঝড় উঠিয়ে দেওয়া হচ্ছে, চা খাইতে তো আমিও যাই, শুধু রাজাবাড়িতে না, যে কোনো স্টলে যে কোনো জায়গায় দেখা যায় যে আবু জেহেলের কথা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খুব সীমিত আলোচনা হয়, কিন্তু আলোচনা হয় ফেরাউনের, যে কে কত ভালো কাজ করেছে, করে গেছে, করছে, এবার কাকে আমাদের গ্রহণ করতে হবে এই নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এইটা যে একটা তুচ্ছ জিনিস, কখন মালাকুল মউত এসে ধরবে আর তখন আমাদেরকে চলে যেতে হবে, অনন্তকাল যেখানে বসবাস করতে হবে, সেই জায়গার চিন্তা একবারও করলাম না। আমি বলি, কেউ যদি এই রোড, এই রাস্তাটাকে সোনা দিয়ে সাজিয়ে দেয়, আমি ওই ব্যক্তির প্রতি খুশি হতে পারবো না। এই রোডটা যদি চাঁদি দিয়ে সাজিয়ে দেয়, সোনা দিয়ে রোড তৈরি করে দেয়, ওর প্রতি আমি সন্তুষ্ট হব না। কেন হব না? যে এই রাস্তা সোনা দিয়ে বানাইলে জান্নাত পাওয়া যাবে না, এই রোডটা সোনা দিয়ে বানাইলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না, এই কারণে খুশি হতে পারবো না। আমার সাধারণ রাস্তাই ভালো, কিন্তু চাই ইসলাম, চাই কোরআন সুন্নাহ। আল্লাহর বিধান এত ভালো, আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত হয়, মানুষ আরামে ঘুমাতে পারবে, শান্তিতে ঘুমাতে পারবে। কিভাবে পারবে? ইতিহাস থেকে একটা কথা বলি, সাহাবীদের জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত আলী স্বপ্নে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, মসজিদে নববীতে ইমামতি করে সালাম ফিরাইয়া বসলেন মুসল্লিদের দিকে, সাহাবীদের দিকে মুখ করে। একজন বেদুইন মহিলা, বৃদ্ধা মহিলা এসে সালাম দিয়ে বলে, হে আল্লাহর রাসূল, এটা আমার নতুন বাগানের খাজুর, এইটা আমি আপনার হাদিয়া দিলাম, নিজে খান আর
সাহাবী মুসল্লিদের দেন। আল্লাহ রাসূল কাউকে বন্টন করতে বললেন না, নিজেই বন্টন শুরু করলেন। হযরত আলীর হাতে একটা দিয়েছেন, হযরত আলীর হাতে একটা দিয়েছেন। এত সুস্বাদু লাগছে, মনে মনে ভাবলেন যে আল্লাহ রাসূল যদি আরেকটা দিতেন। তো এই চিন্তা করতে করতে ঘুম ভেঙে গেল, এদিকে ফজরের আজান হচ্ছে। মসজিদে গেলেন, রাসূল তো দুনিয়ায় নাই। হযরত ওমর ইমামতি করলেন। সালাম ফিরানোর পরে ওইরকম একজন মহিলা এসে বলল, আমিরুল মুমিনিন, এই খাজুরের খানজাটা গ্রহণ করেন, এটা আমার নতুন বাগানের খাজুর, খান, সঙ্গী সাথীদের দেন, আর আমার বাগানের জন্য দোয়া করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে বললেন না যে বেটে চুরে দাও, নিজেই বন্টন শুরু করলেন। দিতে দিতে হযরত আলীর হাতে একটা দিয়েছেন। স্বপ্নযোগে আলী খাজুর খাচ্ছিলেন, আর রাসূলের এই খাজুরটা এত সুস্বাদু, বেয়াদবি হয়ে যাবে, রাসূলের সাথে আদবের খেলাপ হবে বলে চাইতে পারলেন না, সাহস করতে পারলেন না। কিন্তু উমরের সাথে কথা বলতে তো আপত্তি নাই। তিনি বললেন, উমর, আর একটা কি খাজুর দেওয়া যায় না? হযরত ওমর বললেন, আলিস, দেখো, রাতের বেলা আল্লাহর নবী যদি একটার বেশি খাজুর তোমাকে দিয়ে থাকতেন, তাহলে আমিও তোমাকে একটার খাজুর বেশি দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, এই জন্য ইসলামের শান্তি। কিসে শান্তি? ইসলামের শান্তি। এই জন্য ইসলামের কর্মী, নেতা, শাসক গোষ্ঠী রাতেই টের পাওয়া যাবে কে খেয়ে আছে না খেয়ে আছে, কে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কাউকে বলতে পারে না। রাত্রেই ওই নেতাদেরকে, কর্মীদেরকে দেখিয়ে দিবে কোথায় রিলিফের মাল পৌঁছে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের শান্তি, ইসলামের আইন, ইসলামের হুকুমত, কোরআনের আইন দিয়ে এটা মানুষ শুধু শো, কিন্তু চালাবেন আল্লাহ, আর শান্তি দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য মুসলমানদের উচিত সবাইকে ইসলামমুখী হয়ে যাওয়া, কোরআনমুখী হয়ে যাওয়া। যে ইসলাম একবার আসি, দেখেন, একবার ইসলাম আসুক, আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর বান্দাগণ, এই জন্য ইসলামের দরকার আছে, ইসলাম খুবই প্রয়োজন, ইসলাম শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়েতকে অনুসরণ করবে, হেদায়েতকে মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। মানা চাই আল্লাহ এবং রাসূলকে। কোরআনের ইত্তেবা, রাসূলের ইত্তেবা করলেই শান্তি আসবে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। চলে গেছো তুমি অনেকই দূরে, আসিবে না কোনদিন ফিরে। চলে গেছো তুমি অনেকই দূরে, আসিবে না কোনদিন ফিরে। তুমি ছিলে ওগো দিনের দায়ী, নামটি তোমার আল্লামা সাঈদী। তুমি ছিলে ওগো দিনের দায়ী, নামটি তোমার আল্লামা সাঈদী। খ্যাতি অর্জন করে গেছো বিশ্ব জুড়ে,
আসিবে না আর কোনদিন ফিরে। চলে গেছো তুমি অনেক দূরে, আসিবে না আর কোনদিন ফিরে। না ফিরার দেশে তুমি চলে গেছো, ভালোবাসাটুকু শুধু রেখে গেছো। না ফিরার দেশে তুমি চলে গেছো, ভালোবাসাটুকু শুধু রেখে গেছো। রেখে গেছো ভালোবাসা সবার অন্তরে, আসিবে না আর কোনদিন ফিরে। চলে গেছো তুমি অনেক দূরে, আসিবে না আর কোনদিন ফিরে। বলো তোমাকে ভুলা যায় নাকি, তুমি যে সবার কোরআনের পাখি। বলো তোমাকে ভুলা যায় নাকি, তুমি যে সবার কোরআনের পাখি। বাসা বেঁধে রেখে গেছো সবার অন্তরে, আসিবে না আর কোনদিন ফিরে। চলে গেছো তুমি অনেক দূরে, আসিবে না আর কোনদিন ফিরে।